আজ সকাল থেকেই খুব সুন্দর রোদ উঠেছে। আর দেখো গাছের ফাঁক দিয়ে রোদ কি সুন্দর উঁকি দিচ্ছে, দারুণ লাগছিল। সকালবেলা মর্নিং ওয়াক শেষ করে ঘরে চলে আসতেই হানির বাবা বলল গতকাল যে মাছ এনেছি সেটা রান্না করো। তো আজকে ব্রেকফাস্টে ও মাছের ঝোল আর ভাত খেয়ে যাবে। ইদানিং রুটিটা একটু কমই করছি, মাঝে মাঝে রাতের দিকে রুটি করা হয়। গতকাল যেহেতু রাতের দিকে রুটি করেছিলাম, তাই আজকে সকালে ভাবলাম ব্রেকফাস্টে ভাতই করি, তাহলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। তো দেখো ভাত করেছি অল্প পরিমাণে, আর করেছি হলো দেখো সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো হানির বাবার ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এখন হানির বাবাকে খাবারটা দিয়ে দিই, তারপরে আবার ফিরে আসছি। দেখো মাছের ঝোল কিন্তু ফুটে গেছে। আর সকাল সকাল রান্না করার আরেকটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট হলো দুপুরের দিকে যে রান্না করার একটা চাপ থাকে সেটা অনেকটাই কমে যায় বেশি পরিমাণে যদি রান্না করে রাখা যায়। তো দেখো রান্না করছি আর এইদিকে দেখো দুই সখী চলে এসেছে। আমি ওদের সাথে কথা বলছিলাম, ওরা যা আওয়াজ করছিল না এই সময় যে কি বলবো, খাবার চাইছিল। তো আমি ওদেরকে দুটো করে বিস্কুট দিয়েছি, ছোট ছোট টমেটো ছিল, দুজনকে একটা একটা করে দিয়ে দিয়েছি। সাথে দেখো একটা পুচকিকেও নিয়ে চলে এসেছে। হানি কিন্তু খুব খুশি হয় এদেরকে দেখলে, কি সুন্দর কথা বলে হানির সাথে আওয়াজ করে করে। তো চলো বাইরে দেখো এখন কিন্তু হাওয়া হচ্ছে, রোদ কিন্তু অনেকটাই চলে গেছে, কিন্তু আমার জামা কাপড় যেহেতু মেশিনে ধুতে বসিয়ে দিয়েছি, মেলে দিই। গুড মর্নিং বন্ধুরা, আর আপনার লাইফস্টাইলের আরেকটি ভাগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো সকাল সকাল দুনিয়া জামা কাপড় ধুয়ে দিয়েছি, ধুয়ে দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। উঠেছি অনেক সকালে, ঘরে কাজকর্মগুলো করলাম। রোদ ওঠে না দুদিন ধরে, আজকে একটু উঠেছে। সকাল সকাল সব জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। আর ঘরে এখন কাজ বলতে দুপুরের রান্নাটা করব। দেখি কি রান্না করি। এই জামা কাপড়গুলো শুকিয়ে গেলে চাদরগুলো সরিয়ে দেব, সরিয়ে দিয়ে আরও এক পাট না আমি ধুয়েছি মেশিনে রাখা আছে, তাড়াতাড়ি শুকিয়ে গেলে এই 12টার পরে আবার আরেক পাট মেলবো। কিন্তু খুব হাওয়া হচ্ছে, হাওয়াতে হাওয়াতেই না সব শুকিয়ে যাবে। তো চলো, অনেক কাজ আছে ঘরে। ঘরের কাজ বলতে দেখো বিছানার কি অবস্থা আমার। বিছানাতে আমি এখনও চাদর পাতিনি, অন্য চাদর চেঞ্জ করে দিয়েছি। তো চাদরটা পাতবো। সব জামা কাপড় দেখো বার করেছি, সব গোছগাছ চলছে এখন। কিসের গোছগাছ চলছে সেটা অবশ্যই বলছি। না দরজাটা আটকে দিই, বাদরগুলো ঘুরে বেড়াচ্ছে টিনের চালে, কখন ঘরে ঢুকে যাবে। আসলে প্যাকিং করছি, এক জায়গায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে। তো সব কিছু গোছগাছ চালাচ্ছি। বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছি, মানে নতুন চাদর পাতবো। তো চলো, তাও যাবার টাইম হয়ে গেলে না এই ঘর গোছাতে গোছাতেই অবস্থা খারাপ হয়ে যায়। তো সকালে উঠেছি পুরো টায়ার্ড লাগছে। মর্নিং ওয়াকে গিয়েছিলাম অল্প, এই মেয়েকে স্কুলে দিয়ে, মানে স্কুলের বাসে তুলে দিয়ে অল্প কিছুক্ষণের জন্য মর্নিং ওয়াকে গিয়েছিলাম। আজকে বেশিক্ষণ মর্নিং ওয়াক করিনি, কারণ ঘরে এত কাজ যে কি বলবো, সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছি। আর প্রথমেই দেখাচ্ছি এই যে ব্যাগটা কিনেছি, এটা হলো ল্যাপটপ ব্যাগ। এটা মিন্ত্রা থেকে কিনেছি, মিরাগিওর, এই যে মিরাগিও ব্র্যান্ডের। অনেক মানে কি বলবো, অনেক দিন ধরে শখ ছিল এই ব্যাগটা কিনবো ব্ল্যাক কালারের। ব্ল্যাক কালারটা না আউট অফ স্টক থাকতো, বেশিরভাগ সময়ই আউট অফ স্টক থাকতো, অন্য কালার রয়েছে। আর অফারও পেয়েছি, কারণ এই ব্যাগটার প্রাইস অনেকটাই বেশি, প্রায় 4,999 টাকার মতো, কিন্তু অফার প্রাইসে 3,700 এরকম পড়ে গেছে। তো পেয়েছি যখন নিয়ে নিয়েছি, এরপরে আর এর বেশি অফার এসব ব্র্যান্ডের দেয় না। মিন্ত্রার থেকে এসেছে। আর কিনেছি এই দেখো বোটের পাওয়ার ব্যাংক। কোথাও ঘুরতে গেলে তো মানে বাইরে গেলেই এই পাওয়ার ব্যাংকের ভীষণ দরকার পড়ে, কারণ মোবাইলে যখন ভিডিও টিডিও শ্যুট করি তখন কিন্তু পাওয়ারটা চলে যায়, মানে ব্যাটারি ডাউন হয়ে যায়। আর মিন্ত্রা থেকে কাজকে এসেছে এই যে হেয়ার ব্রাশটা। এটা অনেক দিন ধরে আমার কেনার ইচ্ছে ছিল, মানে আউট অফ স্টক ছিল, এটা ফাইনালি পেয়ে গেছি। খুব ভালো। এটা এটা হলো ট্যাঙ্গেল টেজার হেয়ার ব্রাশ, মানে শ্যাম্পু করার পরে চুল আঁচড়ানো, যাতে চুল একটু কম পড়ে সেই জন্য। আর আরেকটা কিনেছি, সেটা হলো এই যে মেকআপ পাউচ ব্যাগ। এই দেখো
একটা এই সাইজ, আরেকটা এর থেকে ছোট, সেটা হানির বাবা নিয়ে নিয়েছে, মানে আমার বর নিয়ে নিয়েছে। ওটার মধ্যে ও রাখবে শেভিং সেট হিসাবে যা যা জিনিস ওর দরকার। তো দুজনে আলাদা করে নিয়েছি, সেটাই ভালো হবে। ওরটাও ইউজ করবে, আমারটা আমি ইউজ করব। একসাথে সব ঢুকালে না ট্রেনে যখন মানে বের করতে হয় ব্রাশটা সবও রাখে একবারে, তো ঝামেলা হয়ে যায়, একটা বের করতে গেলে আরেকটা পড়ে যায় মাটিতে। এটা হলো এই যে এই ব্যাগটা তো তোমরা হয়তো আগেই দেখেছো, এটার মধ্যে আমার মেয়ের সাজার জিনিস আর আমার সাজার জিনিসগুলো সব ঢুকিয়ে নিয়েছি। এক জায়গায় রাখলে সুবিধা হয়, মার মেয়ে তো একই জিনিস থাকে, চুড়ি টুড়ি টিপ, আমি যা পরি ও পরে গলার মালা, তো এক জায়গায় করে নিয়েছি। এইভাবে সব গুছাচ্ছি। আসলে খুব ব্যস্ত এখন, এর জন্য মানে ভালোভাবে ভিডিও করতে পারছি না, যে এতটা ব্যস্ত হয়ে পড়েছি। গোছগাছ কোথাও যাওয়ার সময় না মানে কি নেব না নিব কাগজপত্রেরও ইসে থাকে, যে জায়গায় গিয়ে অনেক কিছু কাজ থাকে অফিসিয়াল, তো কাগজপত্র সব কিছু ডকুমেন্টস এসব গোছানোর জন্য নিজেকে একদম একটু সময় দিতে হয় ভালো করে প্রিপেয়ার হওয়ার জন্য। তো এই জন্যই ঠিকভাবে ব্লগও করা হচ্ছে না। আবার মানে একটা প্ল্যান হলে না তখন জিনিস গোছগাছ করার পেছনে আধা সময় চলে যায়, এটাই একটা সমস্যা। আর সবথেকে বড় কথা, ট্রলি ব্যাগ আমাদের এখনও ধোয়া হয়নি, ট্রলি ব্যাগগুলো নামাতে হবে, আজকে ধুতে হবে, প্রচুর কাজ। তো সেটা করব এখনই না, আগে চাদর টাদরগুলো শুকিয়ে যাক, এটা ওঠানোর পরে এই রোদের দিকেই দিয়ে দেব, শুকিয়ে যাবে। দেখো হানির বাবা কি করেছে, গতকাল কত বড় গাছটা নিয়ে চলে এসেছে। দেখো আগে কিন্তু এটা ছোট সাইজের একটা ছিল, সেটাতে ফাঙ্গাস লেগে গেছে দেখে এই যে দুয়ারের পাশে এই বড় সাইজটাকে লাগিয়ে দিয়েছে। দেখো কত বড় সাইজটা, আর এই সাইডেরটা দেখো কত ছোট, আর এই সাইডে আরেকটা নতুন গাছ নিয়ে এসেছে, এই যে লাগিয়েছি। এটা বলছে ওয়েস্ট বেঙ্গল নিয়ে যাবে, জানি না ট্রেনে করে নিয়ে যেতে পারবো কি না, ভারী হয়ে যায় না, এত কিছু লাগেজ নিয়ে চলাও সম্ভব না। এই দেখো মাসিকে জামা কাপড় দিব, তাই এই যে এখানকার মাসিদেরকে পুরনো জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখি, আমি একটা প্যাকেটের মধ্যে করে রেখে দিয়েছি। আজকে মাসির খোঁজ করছিলাম, আসলে দিয়ে দিতাম। মাসিটা আজকে পাশের বাড়িতে কাজ করে তো আসেনি, তো যেদিন আসবে দেখি, আমরা যাবার আগে যেদিন আসবে অবশ্যই দিয়ে দেবো মাসিকে। তো চলো রান্না শুরু করে দিয়েছি, রান্নাটা শেষ করে নিই। আজকে আবার অনেক দিন পরে করলাম মূলো ভাজা, অনেক দিন পরে করলাম, করাই হয় না। তো হানির বাবা রেখে দিয়েছিল ফ্রিজে, জানাইও নি যে বাজার করে নিয়ে এসেছে, ফ্রিজে রেখে দিয়েছে। তো মূলোগুলো ভেজে দিলাম। আর রান্না করছি ডিমের ঝোল। দেখো ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম হানির জন্য সেদ্ধ ডিম রেখে দেব, কিন্তু ও আবার ঝোল দেখলে সেদ্ধ ডিম খেতে চাইবে না, তো পাতলা করে আলু দিয়ে ঝোল করে দিয়েছি। ব্যাস আজকে দুপুরের রান্না এতটুকুই, আর কিছু এখন করব না, কারণ এখন স্নানে যেতে হবে। স্নানে গিয়ে ওই যে ট্রলিটা আছে, ট্রলি দুটো ধুয়ে দিতে হবে, পরে কিন্তু সময়টা আমার হয়েও উঠবে না, কারণ এতটাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাব। এই সমস্ত জিনিসপত্র আবার গোছাতে হবে, হানি আসবে স্কুল থেকে, আর বেশিক্ষণ সময়ও নেই, 2 ঘন্টার মধ্যেই মেয়ে চলে আসবে। তো চলো বন্ধুরা, ডিমের ঝোল আমার রেডি, এখন আমি উঠিয়ে রেখে দিচ্ছি, আর এখন যাব স্নানে। তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে, টাটা।